লা ইয়ালিজুন নারা মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দার'i। যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে ওই চক্ষু জাহান্নামে দেওয়া এরকম অসম্ভব হবে। যেরকম গাভীর বান্দের থেকে দুধ দোহাইয়া ওই বান্দের ভিতরে ঢুকানো যেরকম অসম্ভব, ওই আল্লাহর বান্দা বান্দিকে এরকম জাহান্নামে দেওয়া এরকম অসম্ভব। কি তাহলে চোখের পানি লাগবে না লাগবে না? এক শ্রেণী বর্তমানে কিন্তু আছে, অনেক সময় অনেক ওয়াইস অনেক বক্তা শোনা যায়, দেখাও যায় যে শ্রোতাদেরকে শুধু হাসায়, শুধু কি আবার এক শ্রেণীর শ্রোতারা শুধু হাসে। এই আল্লাহর বান্দারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে একবারও জোরে শব্দ করে হাসছে এরকম ইতিহাস দেখা যায় না। পক্কা হাসে, জীবনে একবার হাসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত হাসতেন বেশিরভাগ মিসকি হাসতেন, আর তার চেয়ে একটু বেশি হাসলে দাহিক, সামনে থেকে দুই একটা দাঁতের মাথা দেখা যায় কি। আর বর্তমানে এক শ্রেণীর হাসায় হাসে, যদি হাসাবার উদ্দেশ্যে ওয়াজ করে এবং হাসাবার উদ্দেশ্যে ওয়াজ শোনে সম্পূর্ণ হারাম। সম্পূর্ণ কি? শোনেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ফালিয়াদহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ বলতেছেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা বেশি বেশি পরিমাণে কান্দো, কম কম হাসো। কে বলছে? আল্লাহ বলছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, ইবকু ইবকু ফা ইন লাম তাবকু ফাতাবা। হে আমার উম্মতেরা, কান্দো কান্দো, কান্না না আসলে কান্নার ভান ধরো। অন্য কোনো ইবাদতে ভান ধরা জায়েজ আছে? ভান মানে কি? লৌকিকতা, ভিতরে একটা বাহিরে আর একটা, কোনো ইবাদতে জায়েজ আছে? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কান্না না আসলে মুখটা একটু ভেংসি ভেংসি দাও, আল্লাহ দেখুক যে বান্দাবান্দি কান্দার জন্য চেষ্টা করে। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক। আমি আবার ভাইদেরকে বলবো, তাহলে চোখের পানি দরকার আছে না নাই? আর একটু আসতে পার, কি দরকার আছে না নাই? এই চোখের পানি আসতে হলে দেলটা নরম হওয়া লাগে না? আসতে পার, দেলটা কি হওয়া লাগে? নরম। বুঝে গুনার থেকে কলব যদি পরিষ্কার না হয় দেল নরম হয় না। আর গুনার থেকে কলব পরিষ্কার করার জন্য আল্লাহ রাসূল বলেছেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আল্লাহর জিকিরের মাধ্যমে কলবের থেকে গুনার ময়লাগুলো কি হয়? পরিষ্কার হয়। দেখ, গুনাহ পরিষ্কার হইলেই তখন চোখে পানি আসে না? আসে না? এই জন্য তো পরীক্ষা করে দেখবেন, জাকিরিন ছাড়া সহজে চোখে পানি দেখা যায় না। আসতে কয় কথা ভুল বলছি না ঠিক বলছি? এরপর আমার বাজানদেরকে বলবো, শোনেন, চোখে পানি নেই আফসোস নাই, চিন্তাও নেই। কি কথা ঠিক না? বা ঠিক। ওদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে দেখবেন অনেক সময় এমনভাবে কাঁদতেন, কান্নাহু তল্লু, মনে হয় হালকা বৃষ্টি পড়তে আছে। কি আর খালি তামসা করেন? এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, জাকিরিন ছাড়া সহজে চোখে পানি দেখা যায় না। কি ভুল বলছি না ঠিক বলছি? এরপরে আমার বাচ্চাদেরকে বলবো, শোনেন, যাদের ভিতরে আল্লাহর জিকির নাই তাদের নামাজের ভিতরে খুশু খুশু তৈরি হয় না, একাগ্রতা তৈরি হয় না। আর হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব। যেই নামাজের ভিতরে একাগ্রতা তৈরি হবে না, খুশু খুশু তৈরি হবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তার নামাজই হবে না, তার নামাজই হবে না। আমি জিজ্ঞেস করি, 2 রাকাত নামাজ এরকম যদি জীবনে পড়া যায়, হাদিসের ভিতরে আসছে তাকবীরে তাহরিমে থেকে শুরু করে সালাম ফিরান পর্যন্ত মুহূর্তের জন্য দিলটা এদিক ওদিক হয় নাই, আল্লাহ মুখী হয়ে আছে, এরকম 2 রাকাত নামাজ বেহেশত ওয়াজিব, জাহান্নাম হারাম। কি এইরকম 2 রাকাত নামাজ পড়ার জন্য জাকিরিন ছাড়া
কোনোদিন সম্ভব না। আসতে কয়, এই শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আগে তোমরা আমার নামের জিকির করো, এরপরে নামাজ আদায় করো। কথা হল না? আগে কি করতে বলছে? কিসের জিকির? বলেন আল্লাহর নামের জিকির। এরপরে কি বলতে বলছেন? নামাজ পড়তে বলছেন। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহর নাম কি? আল্লাহ 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 আল্লাহ। কি বাস্তবতা আছে না নাই? বাস্তবতা আছে না নাই? আপনি নামাজের আগে জিকির করছেন আল্লাহ, কার খেয়াল? আল্লাহ আমার দিকে চাইয়ে আছে, আমি আল্লাহকে ডাকতেছি, আল্লাহ আমার ডাকের জবাব দিতে আছে। কি কথা ঠিক? এই অবস্থায় যদি কেউ নামাজে দাঁড়ায় তখন তার খেয়ালটা আসবে কার? আর আসতে কি এটা স্বাভাবিক না? কিন্তু আপনি যদি সারাদিন বাদাম বিক্রি করছেন, সারাদিন চানাচুর বিক্রি করছেন, কইরে টইরে যে নামাজে দাঁড়াইছে, দুনিয়ার আমি যে কাজ টাজ করছে আর কি কইরে নামাজে দাঁড়াইছে, নামাজের মধ্যে কি খেয়াল হয়? কি না ভুল কইছি? হ্যাঁ, তাহলে নামাজের ভিতরে একাগ্রতা কঠিন না? এই জন্য বলেন কথা ঠিক না? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, জাকিরিনদের নামাজের দিকে তাকাই দেখেন, আর যাদের ভিতরে আল্লাহর জিকির নাই তাদের নামাজের ভিতরে তাকাই দেখেন, দিন আর রাত্র পার্থক্য। কি কথা ঠিক? তাহলে আল্লাহর জিকির করা লাগবে। আর একটু আসতে কর। হাদিসের ভিতরে আসছে, এই যার শেষ হবে কালিমা ফাদাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ কন্যা। অর্থাৎ যার শেষ অবস্থা ইমান সহকারে হবে মৌত, সে বেহেশতে ঢুকে যাবে। আচ্ছা জিজ্ঞেস করি, মৌতের পূর্ব মুহূর্তে এই মানুষ মারা যায় কিছু, অনেকে দেখছেন না? ওই সময় কি কোনো খেয়াল থাকে? হুঁশ থাকে? ওই সময় ইচ্ছা করে কেউ কালিমা পড়বে, আল্লাহর নাম মুখে নেবে? সম্ভব? একটু আসতে কন, সম্ভব? কিন্তু যেই ভান্ডের ভিতরে যা থাকবে কাজ করলে কিন্তু তাই পড়বে। আমি ভুল বলছি? বোতলের ভিতরে পানি থাকবে, কাজ করলে পানি পড়বে, প্রসাব থাকলে প্রসাব পড়বে, তৈল থাকলে তৈল পড়বে। এই সেই আল্লাহর বান্দা বান্দির কলমের ভিতরে আমার মাওলার নাম বসানো থাকবে, ঠিক মৌতের পূর্ব মুহূর্তে তার জবান থেকে মাওলার নাম বের হইতে থাকবে। এইটাই তো বাস্তবতা। হ্যাঁ, এইটা বাস্তবতা। দেখবে এই সারা রাত্র ঘুমাইয়ে থাকে মানুষ, ওই সময় কোনো খেয়াল থাকে? সারাদিন বাদাম বিক্রি করছে, চানাচুর বিক্রি করছে, অনেক সময় রাত্রে ঘুমের ঘরের ভিতরে চানাচুর চানাচুর করে ডাক দিয়ে ওঠে না? এই বাদাম বাদাম করে ডাক দিয়ে ওঠে না? আর সেই আল্লাহর বান্দা রাস্তায় হাঁটছে আর জিকির করছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আল্লাহর বান্দা বান্দি যখন ঘুমায় তখন তারা হঠাৎ ঘুমের ভিতরে ডাক দিয়ে ওঠে, আল্লাহ আল্লাহ। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? আমার দাদাজান রহমাতুল্লাহি আলাইহি তিনি বলছিলেন, আব্বাজান সহ অনেকের মুখে শুনছি, যে তুমি মৌতের সময় তোমার ঈমান নসিব হবে না আবার কিছুদিন জাহান্নামে ভোগা লাগবে, কেমনে বুঝবা? কলে তুমি রাস্তায় চলতেছো, হঠাৎ একটা উঁচা জায়গায় টাক লাগিয়ে পড়িয়ে গেছো, পড়িয়ে যাওয়ার পর হঠাৎ মুখ থেকে একটা শব্দ বের হয় না? এটা কি ইচ্ছে করি না হঠাৎ? তখন দেখো হঠাৎ কি বেরিয়েছে, ও মাগরে না বাবারে না বেরিয়েছে ইন্না লিল্লাহ আল্লাহ। এই শব্দটা কি ইচ্ছে করি না অনিচ্ছা?
যদি তোমার জবান থেকে বের হয় ইন্না লিল্লাহ, আল্লাহ, মনে কইর মৌতের ওই কঠিন আজরাইলের ধাক্কায় আল্লাহর ফজল ও করমে তোমার জবান থেকে বের হবে আল্লাহ। আর যদি মাগরে বাবারে, হ্যাঁ মৌতের সময় বিপদ আছে, এই মনে এই খবর হয়েছে, এই কথা কয় না না ভুল বলছি? এই জন্য আল্লাহর জিকির দরকার আছে না নাই? আর একটু আসতে যেরকম আছে আছে। শোনেন বাজার, আল্লাহর জিকির যে কত জরুরি। এই যে কলবের রোগগুলো আছে না, যেই রোগ পরিষ্কার করে না গেলে আল্লাহ বেহেশতে জায়গা দেবে না। আল্লাহ শর্ত লাগাইছে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। এই কলবের রোগ দূর করার জন্য আল্লাহর জিকিরের বিকল্প নাই। কলে হুজুর তা কেমন? কলবের রোগ কি? তাকাব্বুরি, হিংসা, রিয়া, হুব্বে চা, হুব্বে মা, অজব, রাগ, গীবত শেখায়, এই যে বিভিন্ন বিভিন্ন লোভ, এই যে বিভিন্ন ধরনের অন্তরের রোগগুলো আছে, এগুলো কিসের রোগ? কলবের রোগ। কিসের রোগ? এই কলবের রোগ দূর করতে হইলে আল্লাহর জিকির বেশি করা ছাড়া বিকল্প আছে? এই বন্দাবাদী যখন আল্লাহর জিকির করে, লা বইলে যখন মাথা ডাইন দিকে ঘুরে, লা ইলাহা, কি কয়? যে আল্লাহ, এই কোনো এলা নাই, কোনো মাবুদ নাই, অর্থাৎ গায়রুল্লাহকে কলব থেকে ডান দিকে ফিকে ফেলাইতে আছে। আমার পীরগিরি নাই, আমার মুফতিগিরি নাই, আমার মুহাদ্দিসগিরি নাই, আমার বংশের গরম নাই, আমার টাকার গরম নাই, আমার ক্ষমতার গরম নাই, আমার দরবেশগিরি নাই, নাই 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 নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। এই লাভ হইলে যখন মাথা ডাইন দিকে ঘুরা, তখন গায়রুল্লাহ কলব থেকে ফালাইতে আসেন না? কথা কয় না? তাই গায়রুল্লাহকে ফালাইয়া তখন কলবিতে বসাই দেবে কাকে? নিজের বেলা কথা ঠিক কিনা? এই ক্ষেত্রে যাই একে আল্লাহ আলী বলছিলেন, हर तमन्ना दिल से रुखसत हो गई,